স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, কিছু এমন স্বপ্ন থাকে যা অন্তরকে প্রশান্ত করে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদ পাকের খুব সুন্দর একটি ফজিলত শ্রবণ করি। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। উম্মতের জন্য বরকতময় কাগজের টুকরা। কিয়ামতের দিন যখন কোনো মুসলমানের নেকি মিজানে অর্থাৎ নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের কাছ থেকে একটি কাগজ বের করে নেকির পাল্লায় রেখে দিবেন। এতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সে আরজ করবে, আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ হোক, আপনি কে? তদুত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং এটি তোমার সেই দরুদে পাক যা তুমি আমার প্রতি পাঠ করেছিলে। वो पर्चा जिसमें लिखा था दरूद उसने कभी ये उससे ने किया उसकी बरहाने आए हैं। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। জি দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে দরুদে পাক পাঠ করা কিরূপ বরকতময় এবং কিরূপ মর্যাদাপূর্ণ আমল। হায়, আমরা যেন আমাদের দৈনন্দিন কিছু সময় নির্ধারণ করতে পারি এবং তাতে দরুদে পাক পাঠ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুক এবং সকল দর্শকবৃন্দ অধিক হারে দরুদ পাঠ করুন। এ দুনিয়াতেও এ বরকত অর্জন করুন এবং আখিরাতেও। এখন অগ্রসর হব আপনাদের ভিডিও প্রশ্নবলীর দিকে। পুরো বিশ্ব থেকে মানুষ তাদের ভিডিওর মাধ্যমে আমাদের নিকট প্রশ্নবলী পাঠিয়ে থাকে, এবং দেখে নেই যে আজকে কি প্রশ্ন রয়েছে। জি, স্বপ্নের ব্যাখ্যা। আমার নাম ইফতেখার রহমান। আমার প্রশ্ন হলো, যদি স্বপ্নে বাঁধাকপির সাথে গোশত মিশিয়ে খাওয়া হয় তবে তার ব্যাখ্যা কি হবে? জনাব, ভালো রয়েছে। আর প্রকাশ্য যে গোস্তের মাঝেও ক্যাটাগরিজ রয়েছে যে কোন জিনিসের গোশত সে আহার করছে এবং কি পদ্ধতিতে আহার করছে। তো স্মরণ রাখবেন যে কাঁচা গোশত খাওয়া এর ব্যাখ্যা ভালো হয় না, কিন্তু রান্নাকৃত গোশত যেমনটি প্রশ্নকারী বলেছে, তো এটি রিজিকে প্রশস্ততা এবং নিয়ামত পাওয়ার লক্ষণ হয়ে থাকে। একটু আমরা নর্মালি যা রান্না করে খেয়ে থাকি, আর কেউ যদি দেখে যে সে ভুনাকৃত গোশত খাচ্ছে, তবে তা ব্যাখ্যার দিক থেকে সাধারণ রান্নাকৃত গোশতের তুলনায় অধিক উত্তম হয়ে থাকে। কিন্তু যে ধরনের প্রশ্ন করা হয়েছে, তো তাতে ভুনাকৃত গোশতের আলোচনা তো নেই। যাই হোক, তবুও এটি ব্যাখ্যার দিক থেকে উত্তম। এ কথা সর্বদা স্মরণ রাখবেন যে যখনই কোনো ভালো স্বপ্ন বয়ান করা হয়, অর্থাৎ তার ব্যাখ্যা ভালো এবং পজিটিভ উত্তম বয়ান করা হয়, তো আল্লাহ পাকের নিয়ামত মনে করে তার শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আর যে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতে আধিক্যতা প্রদান করে থাকেন। পরবর্তী। আমার নাম মোহাম্মদ বিলাওয়াল এবং আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার বন্ধুদের সাথে আছে এবং বড়ই খাচ্ছে, তো এর ব্যাখ্যা কি হবে এটি বলে দিন। বড়ই যদি পাকা হয়ে থাকে তো সেগুলো খাওয়া অবস্থায় দেখা, এটি ব্যাখ্যার দিক থেকে উত্তম, ভালো। তবে কিছু ওলামাগণ বলেছেন যে বড়ইয়ের যে গাছ রয়েছে তা দেখা, এটি ব্যাখ্যার দিক থেকে ভালো নয়, এবং অনেকে এটিকে রোগাক্রান্ত হওয়ার দ্বারাও ব্যাখ্যা করেছেন। সুতরাং যদি বড়ইয়ের গাছ দেখে থাকেন তো এটি ভালো নয়। তবে পেকে যাওয়া বড়ই, যে ফল রয়েছে, ফ্রুট রয়েছে, তো সেটি নিজেকে নিজে খাওয়া অবস্থায় দেখা বা তা অর্জন করা, এটি ব্যাখ্যার দিক থেকে ভালো হয়ে থাকে। পরবর্তী। ফুজাইল রেজা আত্তারি, সায়দাবাদ থেকে বলছি। আমার এক বন্ধু স্বপ্নে খুব সুন্দর চাবি দেখেছে, তা দ্বারা সে দরজা খুলেছে। যখন ওই দরজা খুলল তার ঘুম ভেঙে গেল। এর ব্যাখ্যা এরশাদ করে দিন। যদি কোনো নির্দিষ্ট জায়গা হতো তাহলে অধিক উত্তম হতো। যে সে কোন জায়গার তালা খুলেছে, ওই জায়গার সাথে স্বপ্নদ্রষ্টার কি সম্পর্ক ছিল,
যাই হোক, এরূপ যদি নাও হয় তো তালা খুলতে দেখা এটি পজিটিভ এবং এর দ্বারা ভালো ব্যাখ্যা নেওয়া হয়। মুশকিল সহজ হওয়া এবং যদি কোনো ব্যক্তি বিপদে জর্জরিত হয়ে থাকে তো তা থেকে মুক্তি পাওয়ার দ্বারা এর ব্যাখ্যা করা হয়ে থাকে। কাজে যিনি এ স্বপ্ন দেখেছেন তিনি যদি কোনো মুশকিলে থাকেন, পেরেশানিতে থাকেন, দুর্দশায় থাকেন তো আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা রাখুক। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নিরাপত্তা এবং সমৃদ্ধির পাথেই হবে ভালো স্বপ্ন। পরবর্তী। আমার নাম সৈয়দ আসাদ রাজা আত্তারি। হুজুর, এটি ইরশাদ করুন যে স্বপ্নের বাস্তবতা কি? এর উত্তর খুবই বিস্তারিত রয়েছে, আমি সংক্ষিপ্ত আরজ করে দিচ্ছি। যে স্বপ্ন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদর্শিত একটি বিস্ময়কর জিনিস। অনেক সময় এটি ভালো হয়ে থাকে, অনেক সময় এটি মন্দ হয়ে থাকে। কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত হয়ে থাকে। কিছু স্বপ্ন এমন হয়ে থাকে যার কোনো ব্যাখ্যা থাকে না এবং এর মাধ্যমে যে জ্ঞান অর্জন হয়ে থাকে, যে ইশারা মানুষের জন্য এর মাঝে রয়েছে, তো এর দ্বারা যে জ্ঞান অর্জন হয়ে থাকে তা অনুমানকৃত হয়ে থাকে, নিশ্চিত হয় না। অর্থাৎ খুব সম্ভব এটাই যে এমনই হবে, কিন্তু আবশ্যক নয় যে এমনই হবে, এর বিপরীত হওয়াও পসিবল হয়ে থাকে, সম্ভব হয়ে থাকে। দ্বিতীয়ত, এর বাস্তবতা বোঝার জন্য এটাই যথেষ্ট যে এ বিষয়ে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, সাহাবীদের বাণীসমূহের মধ্যে আমরা স্বপ্ন এবং তার ব্যাখ্যা সম্পর্কিত অনেক কিছু পেয়ে থাকি, অনেক বিস্তারিত রয়েছে। কোরআনে পাকে আম্বিয়ায়ে কেরামের স্বপ্নেরও বর্ণনা রয়েছে। স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্ন সাহাবাই কেরামের নিকট বয়ান করেছেন। সাহাবাই কেরাম প্রিয় নবীর দরবারে আরজ করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা ইরশাদ করেছেন। সাহাবীদের পরস্পরের মাঝে স্বপ্ন এবং তার ব্যাখ্যা সম্পর্কে কথোপকথন করা এবং স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অনেক কিছু আমাদের আইম্মাই কিরামগণও, তাবিরাও এবং এরপর আজ পর্যন্ত বুজুর্গানে দিন এ বিষয়ে কথা বলে আসছেন। তো এ হলো এর কিছু সংক্ষিপ্ত পরিচয় বলতে পারেন। তবে ভালো স্বপ্ন যখনই দেখবেন তা আল্লাহ পাকের নিয়ামত মনে করবেন। আর যদি কোনো মন্দ স্বপ্ন হয় তো শয়তান হতে পানা চাইবেন, যে যেভাবে জাগ্রত অবস্থায় শয়তান আমাদের অন্তরে কুমন্ত্রণা দিয়ে থাকে, তদরূপ শয়ন করা অবস্থায়ও সে আমাদেরকে প্ররোচিত করার চেষ্টা করে থাকে। পরবর্তী। যদি কেউ স্বপ্নে দেখে যে কেউ তাকে ছাগল দিল এবং সে জবে করার পর তার চামড়া ছিলেছে, তো এটার ব্যাখ্যা ইরশাদ করে দিন। দেখুন, যদি এমনভাবে তিনি সেটিকে জবেহ করে থাকেন যে সেটির গোস্ত পাওয়ার জন্য জবেহ করেছেন এবং সেটির গোস্ত সংগ্রহ করে থাকেন, যে সকল অঙ্গ প্রত্যঙ্গ খাওয়ার উপযোগী রয়েছে, তাহলে এটি তো নিয়ামত পাওয়ার লক্ষণ হয়ে থাকে। আর যদি কেউ এরূপ দেখে থাকে যে সে পশু জবেহ করেছে কিন্তু তার নিয়ত গোস্ত সংগ্রহ করা নয়, এমনিতেই করে থাকে, তো এক্ষেত্রে জুলুম দ্বারা ব্যাখ্যা করা হয়। ওই ব্যক্তির উচিত যে সে নিজের চতুর্পাশে লক্ষ্য করবে তার সাথে সম্পর্কিত যে ব্যক্তিবর্গ রয়েছে, মানুষ রয়েছে, তাদের সাথে হক বিনষ্ট করার কোনো কাজে তো লিপ্ত নেই, এমন কোনো কাজ তো করছে না যা কারো হক বিনষ্ট সম্মিলিত রয়েছে। তো জুলুম থেকে নিজেকে নিজে রক্ষা করুন, কেননা জুলুমের শব্দ যখন আসে তো সাধারণত মানুষ এটাই বুঝে থাকে যে হয়তো এর দ্বারা উদ্দেশ্য হত্যা করা বা কাউকে মারা অথবা কারো সম্পদ চুরি করে নেওয়া বা ছিনিয়ে নেওয়া, এগুলো জুলুমের আওতাভুক্ত। কিন্তু এগুলো ছাড়াও যদি কারো প্রতি কারো হক থাকে, চাই তার সম্পর্ক সম্পদের সাথে হোক, সম্মানের সাথে হোক, যে কোনো দিক থেকে হোক, কেউ যদি তা আদায় না করে তো এটিও হচ্ছে জুলুমের একটি ক্যাটেগরি। সুতরাং আমাদেরকে লক্ষ্য করা উচিত, চিন্তা করা উচিত যে আমরা কারো হক বিনষ্ট করার মধ্যে তো লিপ্ত নই। পরবর্তী। আমার আজকের প্রশ্ন হলো যে স্বপ্নে অনেক বেশি ডিম দেখার ব্যাখ্যা কি? ডিফারেন্ট রয়েছে। ডিম কোন অবস্থায় দেখেছে, তার ভিতরের অবস্থা, হলুদ বর্ণের অবস্থা কিরূপ ছিল, হলুদ বর্ণের অবস্থা যদি পরিবর্তন হয়ে যায় এবং বিশেষত তা যদি রক্তে রূপান্তরিত হয়ে যায়, কেননা ডিম যখন ভিতর দিক থেকে নষ্ট হয়ে যায় তখন তা অনেক সময় রক্তের মধ্যে রূপান্তরিত হয়ে যায়, তার ভিতরের যে মজ্জা রয়েছে, তো এটি ব্যাখ্যার দিক থেকে অনেক খারাপ হয়ে থাকে এবং তাদের সংকটও রয়েছে, অনেক ক্ষতিসমূহ বয়ান করা হয়েছে। আর অনেক সময় ডিম দেখাটা বাচ্চার প্রতিও ইঙ্গিত বহন করে। কারো ঘরে সন্তান ভূমিষ্ঠ হবে আর সে রূপ দেখে, তো সন্তান দ্বারাও এর ব্যাখ্যা করা হয়ে থাকে। তো যেমন ব্যক্তি তেমন অবস্থা। পরবর্তী। স্বপ্ন কিছুটা এরকম যে
অপরিচিত তাঁবুতে রয়েছি, কিছুক্ষণ পর বাহিরে বের হই। দুইজন পরিচিত ব্যক্তি রয়েছে কিন্তু জায়গা চিনতে পারছি না। স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, জাযাকাল্লাহু খায়রা। আমিন। অপরিচিত জায়গায় এমন স্থানে যেখানে বান্দার জানা নেই যে আমি কোথায় রয়েছি, এটি কোন জায়গা, তো দুই দিক থেকে এর ব্যাখ্যা করা হয়ে থাকে। যদি কোনো নেক ব্যক্তি হয় এবং সে চেষ্টা করে যে আল্লাহ পাকের আহকামের উপর আমল করার, তো তার ক্ষেত্রে কোনো অপরিচিত জায়গায় থাকা এটি দুনিয়া থেকে উদাসীনতার প্রতি ইঙ্গিত বহন করে। আর যদি একজন সাধারণ মানুষ হয় এবং এরূপ নয় যে যাকে আমরা বলবো যে নেক ব্যক্তি, পরেশগার, খোদাভীরু, তো তার ক্ষেত্রে এটি কোনো সংকটে জর্জরিত হওয়ার লক্ষণ থাকে। তো উভয় পরিপ্রেক্ষিতে স্বপ্নদ্রষ্টা যেন চিন্তা করে নেয় এবং আল্লাহ পাকের দরবারে মন্দ ব্যাখ্যা থেকে আশ্রয় প্রার্থনা করে। পরবর্তী। আমার নাম শামশির। এক আলেমে দিন স্বপ্নে দেখেছেন যে তিনি নদী থেকে পানি পান করছেন। পানি প্রচণ্ড ঠান্ডা এবং সুস্বাদু। এর ব্যাখ্যা ইরশাদ করে দিন। মাশা আল্লাহ, ভালো ব্যাখ্যা এর। মিষ্ট পানি নিয়ামত বৃদ্ধি পাওয়ার লক্ষণ হয়ে থাকে, আর নদী থেকে অধিক পরিমাণে পান করা এবং আলেমে দিনের পান করা ইনশাআল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ হওয়ার লক্ষণ। তার যে ইচ্ছা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ পাক তাতে সফলতা দান করবেন। তো ভালো স্বপ্ন এটি, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। পরবর্তী। আমার প্রশ্ন হলো যে যদি কেউ স্বপ্নে দেখে যে কোথাও হারিয়ে গেছে বা তার কোনো জিনিস হারিয়ে গেছে, তো এর ব্যাখ্যা কি হবে? পেরেশানিও হতে পারে, এবং কোনো বিশেষ জিনিস যদি হয় যা সে স্বপ্নে দেখেছে, যা হারিয়ে গেছে, তো তার সুরক্ষার জন্য আমলিভাবে পদক্ষেপও গ্রহণ করুক এবং দেখুক যে তার সুরক্ষার ক্ষেত্রে কোনো অলসতার শিকার তো হয়নি। অনেক সময় এরূপ হয় যে আমরা কোনো অসতর্কতার কারণে, অলসতার কারণে নিজের প্রতি ক্ষতির কারণ বানিয়ে থাকি। সুতরাং বান্দার উচিত যেন চিন্তা করতে থাকে, স্বাভাবিক যে দুনিয়া হলো মাধ্যমের স্থান, কাজেই আমাদেরকে মাধ্যম অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। আর যিনি এ স্বপ্ন দেখেছেন, বিশেষত চেষ্টা করুন যে নিজের জিনিসের সুরক্ষার জন্য পদক্ষেপ নিন এবং আল্লাহর বারগাহে দোয়াও করুন যে তিনি সব ধরনের ক্ষতি থেকে হেফাজতকারী। অগ্রসর হই আজকের প্রথম সেগমেন্টের দিকে এবং দেখি যে এই সেগমেন্টে কি প্রশ্নবলী করা হয়েছে। এর নাম হলো আসুন আপনার সমস্যা বলুন। দেখি এতে কি আছে। স্বপ্নের ব্যাখ্যা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, গত সপ্তাহে অনুষ্ঠানে আমরা এই সেগমেন্টকে অন্তর্ভুক্ত করেছিলাম এবং কিছু প্রশ্নবলী আমাদের ইসলামী ভাইয়েরা করেছিল। আসুন আজকে অবশিষ্ট যে প্রশ্নবলী রয়েছে সেগুলিকে অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নিকট আমার প্রশ্ন হলো যে দুনিয়াতে যত জ্ঞান বিদ্যাসমূহ রয়েছে তার কেউ না কেউ ফাউন্ডার রয়েছে। তো স্বপ্নের ব্যাখ্যার আবিষ্কার কে ছিল, তার নাম কি ছিল এবং কিছু পরিচিতি ইরশাদ করে দিন। মাশা আল্লাহ, খুবই মৌলিক একটি প্রশ্ন। এ জ্ঞানের পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি সর্বপ্রথম এ ব্যাপারে কথা বলেছেন, কোরআনে মাজিদ ফুরকানে হামিদও আমরা এর আলোচনা পেয়ে থাকি যে হজরত সাইয়্যিদনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষত্ব আল্লাহ পাক বয়ান করেছেন যে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছি। তো ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আম্বিয়া কিরামের মধ্য হতে সাইয়্যিদনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এ ইলিমের প্রসঙ্গে অনেক কিছু বয়ান করেছেন এবং ইতিহাসের দৃষ্টিকোণ থেকে তার নাম নেওয়া হয়। অতঃপর সামনে চলি, যদি এ উম্মতের কথা বলি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো হলেন ইমামুল আম্বিয়া। সকল আম্বিয়ার যত জ্ঞান রয়েছে তা থেকে অনেক বেশি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান রয়েছে। কিন্তু এ উম্মতের দৃষ্টিকোণ থেকে, মানুষের দৃষ্টিকোণ থেকে, সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম নাম নেওয়া হয় সাহাবাই কেরাম হতে সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে তিনি এ ইলিমে অত্যন্ত দক্ষ ছিলেন এবং এরূপ দক্ষ ছিলেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে অনেকবার তিনি স্বপ্নের ব্যাখ্যা এরশাদ করেছেন। খুবই ইন্টারেস্টিং যে একবার তিনি কোনো স্বপ্নের ব্যাখ্যা এরশাদ করেছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আজকে আমাকে ফেরেশতাও এমনই ব্যাখ্যা বয়ান করেছিল। তো তার পক্ষপাতিত্বে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সত্যায়ন করেছেন এবং এমন ধরনের অনেক ঘটনা রয়েছে।
তারপরে সাহাবাই কিরামের মধ্যেও অনেক সাহাবা ছিল যারা এ ইলিমের ব্যাপারে কথা বলতেন, এবং তারপর ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাই তাবিঈদের মধ্যে তার নাম নেওয়া হয় এবং এ উম্মতের মাঝে তিনি ইমামের পদ এবং মর্যাদায় ভূষিত রয়েছেন। তো ইমামুল মুআব্বিরিন ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাই কে বলা হয়ে থাকে। তো তিনি পূর্বেকার যুগে এ ইলিমের ব্যাপারে অনেক কিছু ইরশাদ করেছেন। বড় বড় মহান বুজুর্গ তার দরবারে উপস্থিত হতেন এবং নিজেদের স্বপ্ন বয়ান করতেন, আর তিনি সেগুলোর ব্যাখ্যা বয়ান করতেন। অতঃপর তিনি ছাড়াও আরও অনেক ব্যক্তিবর্গ রয়েছেন যারা এ ইলিমের প্রসঙ্গে আলোচনা করেছেন। কিন্তু সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীগণের মাঝে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মাঝে, এবং সাহাবীদের পর ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাই এ ইলিমের ইমাম হিসেবে ভূষিত রয়েছেন। এরপর অসংখ্য বুজুর্গ, যখন আমি এটিকে পড়া শুরু করেছি তো অনুমান হলো যে কোন বুজুর্গ রয়েছে এ ইলিম নিয়ে আলোচনা করেননি। অসংখ্য ফুকাহা যাদের নাম ফিকহের ক্ষেত্রে প্রসিদ্ধ রয়েছেন, মুফাসির হিসাবে প্রসিদ্ধ রয়েছেন, তারাও এ ইলিম নিয়ে অনেক আলোচনা করেছেন। আমার নাম বাবর আলী। আমার প্রশ্ন হলো যে মন্দ স্বপ্ন কি অপরকে বলা নিষেধ? যদি হয় তবে এর কারণ বলে দিন। কারণ এটাই রয়েছে যে স্বপ্নের ব্যাখ্যা যেমন বলা হয় তেমনই বাস্তবায়িত হয়ে যায়। এখন যদিও সে স্বপ্ন মন্দ হয়, কিন্তু তা যেন কারো সামনে বয়ান না করা হয়, কারণ তেমনই হয়ে যাবে। তদরূপ মিথ্যা স্বপ্ন বানানো উচিত নয়। কুরআনে মাজিদ ফুরকানে হামিদেও এর আলোচনা পাওয়া যায়। সূরা ইউসুফের মধ্যে দীর্ঘ ঘটনা, দুই কয়েদি তাদের স্বপ্ন বয়ান করেছে, একজনের ব্যাখ্যা ভালো বয়ান করা হয়েছে, একজনের ব্যাখ্যা মন্দ বয়ান করা হয়েছে। তখন তারা বলল, আমরা তো এমনিতেই ঠাট্টা করছিলাম। অতঃপর এরশাদ করলেন যে যেমন ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে তেমনই বাস্তবায়িত হবে, আর তেমনই হয়েছে। সুতরাং কাউকে নিজের মন্দ স্বপ্ন বর্ণনা করা উচিত নয়, বরং আল্লাহ পাকের দরবারে আশ্রয় প্রার্থনা করা উচিত, দোয়া করা উচিত। অতি উত্তম হয় যদি আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দেয়, এ নিয়তের সাথে যে আল্লাহ পাক যেন এ স্বপ্নের মন্দ প্রভাব থেকে হেফাজত করেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হেফাজতের ব্যবস্থা হবে। একটি রেওয়ায়াত রয়েছে এর পরিপ্রেক্ষিতে, খুবই চমৎকার রেওয়ায়াত। ইরশাদ করেন যে আর রুইয়া আলা রিজিলি তাইরিন মা লাম ইউহাদ্দিস বিহা ফাইযা হাদ্দাসা বিহা ওয়াকাআত। এর সারমর্ম হলো যে স্বপ্ন যে রয়েছে তা পাখির পায়ে ঝুলন্ত থাকে যতক্ষণ বয়ান না করা হয়। যখন সেটিকে বয়ান করে দেওয়া হয় তখন তার ব্যাখ্যা সংগঠিত হয়ে যায়। সুতরাং মন্দ স্বপ্ন কাউকে বয়ান করা উচিত নয়, নয়তো যেমন বয়ান করা হবে তেমন তার ব্যাখ্যা প্রকাশ হতে পারে। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা কিছু প্রশ্নবলী অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের সকলের স্বপ্নকে, চিন্তাধারাকে পবিত্র করুক। আমরা যাই দেখি যেন ভালো দেখি, যাই শুনি যেন ভালো শুনি, এবং যাই স্বপ্ন দেখি তার ভালো প্রভাব যেন আমাদের ক্ষেত্রে প্রকাশ পায়, এবং আল্লাহ পাকের এ নেয়ামত থেকে আমরাও যেন কিছু পাই। কেননা ভালো স্বপ্ন আল্লাহ পাকের নেয়ামত হয়ে থাকে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পরবর্তী অনুষ্ঠানে আরও প্রশ্নবলী সহকারে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শকবিন্দু, আপনারা দেখছেন অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা, এবং এখন সময় হয়েছে সেগমেন্ট আপনার বার্তা। এতে ইনশাল্লাহ আপনাদের বার্তাসমূহ যা SMS এর মাধ্যমে আমাদের নিকট পৌঁছেছে তা এতে অন্তর্ভুক্ত করব। তো আসুন অগ্রসর হওয়া নত বিলম্বে আপনাদের প্রশ্নবলীর দিকে এবং দেখি আপনারা আমাদেরকে কি কি প্রশ্নবলী পাঠিয়েছেন। আসাদ ভাই, সর্বপ্রথম আমি প্রশ্ন শামিল করব। আমাদের এক ইসলামী ভাই রয়েছে, তিনি বলছেন যে আমার বয়স 48 বছর এবং আমার 4 সন্তানও রয়েছে। আমি স্বপ্নে নিজেকে ট্রাক চালাতে পেরেশান অবস্থায় সফরের পরিস্থিতিতে প্রায় দেখে থাকি। এর ব্যাখ্যা কি হতে পারে, এটি ইরশাদ করুন। দেখুন, এক্ষেত্রে দুই অবস্থা হতে পারে। প্রথমত এও হতে পারে যে তার কাজই ড্রাইভারের এবং সে ড্রাইভিং করে থাকে। যদি এমন ধরনের কোনো ব্যক্তি স্বপ্ন দেখে থাকে এবং প্রায় যেরূপ তিনি বর্ণনা করেছেন, তো সেটি তার সাধারণ রুটিনের জিনিস হয়ে থাকে, যা আমরা সারাদিনে করে থাকি, আমাদের নিত্যদিনের কাজকর্ম হয়ে থাকে। তো হুবহুব ওই জিনিসকে স্বপ্নে দেখা এর কোনো প্রকারের ব্যাখ্যা হয় না। আর যদি এমন না হয় তবুও এ ধরনের যে স্বপ্ন হয়ে থাকে তার কোনো বিশেষ প্রকারের ব্যাখ্যা হয় না। আমাদের এমন কোনো ধ্যান থাকে, এমন কোনো চিন্তা থাকে, এমন কোনো কথাবার্তা হয়ে থাকে, তা আমাদের দৃষ্টিগোচর হয়ে থাকে।
কাজে যদি এ ধরনের অধিক স্বপ্ন দৃষ্টিগোচর হয় তো তার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত নয়। কিছু লোক এটিকে নিয়ে অনেক বেশি পেরেশান হয়ে যায় এবং সে চিন্তা করতে থাকে যে না জানি আমার সাথে কি হতে যাচ্ছে। তো আবশ্যক নয় যে তা আপনার ক্ষেত্রে ক্ষতিকর হবে, তা থেকে নিজের মনোযোগকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। ঠিক আছে হুজুর, দ্বিতীয় প্রশ্ন আমাদের নিকট বিনতে খালিদ আত্তারিয়া করেছেন। তিনি কোটবাড়ি থেকে। তিনি বলেছেন যে স্বপ্নে উড়ন্ত অবস্থায় নিজেকে দেখা এটি কেমন হয়ে থাকে? পাখির ন্যায় উড়ছি। দ্বিতীয়ত হলো যদি তরমুজ এবং দুধ পান করা অবস্থায় নিজেকে দেখা যায় তো এর উদ্দেশ্য কি হবে, কি ব্যাখ্যা হতে পারে এর? উড়ন্ত অবস্থায় পাখির ন্যায় সঠিক পদ্ধতিতে দেখা এটি হয়তো সফর সম্মুখে হওয়ার লক্ষণ হয়ে থাকে বা পরিস্থিতি পরিবর্তনের দ্বারা এর ব্যাখ্যা করা হয়ে থাকে। তো একে পজিটিভ নেওয়া উচিত। স্বপ্নদ্রষ্টার যদি অবস্থা ভালো না হয় তো আল্লাহ পাকের রহমতের উপর ভরসা রাখুক যে সে উন্নতির দিকে যাবে। আর যদি কোনো সফরের পরিকল্পনা ছিল তো বুঝে নিন যে সে সফর এখন সম্মুখীন হয়ে যাবে তথা এখন সফর করবে। আর দুধ পান করা, তরমুজ খাওয়া এ দুটি ব্যাখ্যার দিক থেকে অনেক ভালো। নিয়ামত পাওয়ার, সুসংবাদ পাওয়ার এবং দুধ দেখা বিশেষত ইলমে ইমানে বৃদ্ধি লাভের কারণ হয়ে থাকে। দোয়া কবুল হওয়ার দ্বারাও এর ব্যাখ্যা করা হয়ে থাকে। কাজেই উভয়টি ব্যাখ্যার দিক থেকে ভালো স্বপ্ন। প্রশ্ন রয়েছে আমাদের নিকট ময়মনসিংহ থেকে এবং হুসাইন ভাই তিনি বলেন যে আমার আম্মুজান স্বপ্নে দেখেছেন যে অনেকগুলো ছাগল রয়েছে এবং তা গ্রামের কোনো লোকের ছিল, আর এখন এই সবগুলো আমার ছেলের নিকট বিদ্যমান রয়েছে। এর ব্যাখ্যা কি হতে পারে এটি ইরশাদ করে দিন। মাশা আল্লাহ, ভালো স্বপ্ন। একটু মা দেখেছে ছেলের ব্যাপারে, আর ছাগল একটি ভালো এবং সুন্দর প্রাণী এবং মোবারক প্রাণী বিবেচিত করা হয়। তো এর ব্যাখ্যাও খুব ভালো। ইনশাআল্লাহ যার ব্যাপারে দেখেছে যে তার নিকট ছাগলের পাল রয়েছে, অনেকগুলো ছাগল রয়েছে, তো আল্লাহ পাক তার রিজিকে এবং সম্পদে আধিক্যতা প্রদান করবেন। কাজে যখনই এই ধরনের স্বপ্ন দেখবেন আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। আর যদি আমাদের সম্পদে বৃদ্ধি লাভ হয়, পূর্বে কম ছিল এখন বৃদ্ধি হয়েছে, তো আমাদেরকে পূর্বে থেকে আরও অধিক আল্লাহ পাকের রাস্তায় খরচ করা উচিত। যে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলে সম্পদের হেফাজতও হয়ে থাকে এবং তাতে বরকতও হয়ে থাকে। আমাদের নিকট একটি প্রশ্ন রয়েছে কুয়াকাটা হতে। তিনি বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমাকে কেউ পেয়ারা দিচ্ছে এবং সাথে বলছে যে আপনার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং আমাকে বলছে যে এ পেয়ারা খাও। কোনো অপরিচিত এবং অদৃশ্য থেকে এই ধরনের আওয়াজ আসছে। এর ব্যাখ্যা কি হতে পারে? জি, এক্সাক্ট পেয়ারার ব্যাখ্যা ছেলের দ্বারা তো করা হয় না, তবে যদি আপনি স্বপ্ন দেখে থাকেন এবং কোনো নেক ব্যক্তি রয়েছে যাকে আপনি দেখেছেন, একজন ভালো ব্যক্তি রয়েছে বাহ্যিক দিক থেকেও, তো একে পজিটিভ নেওয়া উচিত। হতে পারে যে আল্লাহর কোনো নেক বান্দা আপনার জন্য দোয়া করেছেন, আর প্রকৃতই আপনি বিবাহিত এবং আপনার ঘরে সন্তান জন্মগ্রহণ করবে, তো ভালো প্রত্যাশা রাখা উচিত আল্লাহ পাক নেককার সন্তান দান করুক। তবে দোয়া সর্বদাই এটি করবেন যে এমন সন্তান যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন যে আমাদের দিন এবং দুনিয়া উভয় দিক থেকে আমাদের জন্য উত্তম হবে। নয়তো এমন লোকদেরকেও হয়তো আপনি দেখেছেন যে যারা প্রথমে সন্তানের জন্য দোয়া করত পাওয়ার জন্য, পরে এক সময় আসে যে ওই সন্তান থেকেই পরিত্রাণ পাওয়ার জন্য বদদোয়া করতে থাকে। তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক এবং যারাই সন্তানের অধিকারী রয়েছেন তাদের সন্তানদের আনুগত্যশীল বানাক। বিনতে আলতাফ সিলেট থেকে। তার প্রশ্ন হলো যে স্বপ্নে প্রায় রাস্তা অনেক দুর্গম দেখে থাকি। কখনো পানির উপর দিয়ে অতিক্রম করে রাস্তা হয়ে থাকে এবং কখনো পুলের উপর উঠে, কখনো পাহাড়ের উপর আরোহণ করে থাকি, কখনো পাহাড় হতে অবতরণ করা অবস্থায়। তো এই অবস্থায় আমি নিজেকে দেখে থাকি, আমাকে এর ব্যাখ্যা বলে দিন। দেখুন, এটা তো হলো জীবনের একটি প্রতিচ্ছবি। এ ধরনের স্বপ্ন যদি কেউ দেখে থাকে তো তার জীবনে তার কাজকর্মে অ্যাডাল্টস হওয়ার, কঠিন পরিস্থিতির হওয়ার এবং পেরেশানির সম্মুখীন হওয়ার একটি লক্ষণ হয়ে থাকে। তো আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করুন, কিছু সদকা করুন। আর যদি বিশেষত তো কোনো নতুন টাস্ক হয়ে থাকে, নতুন কাজ হয়ে থাকে, কোনো মহৎ কাজ করতে চান, তো সে কাজের পূর্বে সালাতুল হাজত পড়ে নিন। নামাজের আহকাম নামক আমির আহলে সুন্নতের যে কিতাব রয়েছে তাতে ইনশাআল্লাহ আপনি এটি পেয়ে যাবেন। সালাতুল হাজাত কিভাবে পাঠ করতে হয়, এর পদ্ধতি কি রয়েছে, তো ওই পদ্ধতিতে আপনি নফল আদায় করুন এবং দোয়া করুন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল উন্নতির পাথেই হবে। নয়তো আপনি যে অবস্থা বয়ান করেছেন তা কাজে বাধাগ্রস্ত হওয়ার লক্ষণ।
আমাদের কাছে প্রশ্ন রয়েছে কুমিল্লা থেকে। তিনি বলেছেন যে স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় যে স্বপ্নে কাউকে মৃত দেখা অথচ সে জীবিত রয়েছে, তো এর কি উদ্দেশ্য হয়ে থাকে? সাধারণত মানুষ এটাই ভেবে থাকে যে হয়তো তার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে, অথচ এটি আবশ্যক এবং জরুরি নয়, এর আরও ব্যাখ্যা হয়ে থাকে। তো এক্ষেত্রে প্রথমত দীর্ঘ হায়াতের দোয়া করুন ওই মুসলমানের জন্য যাকে আপনি মৃত্যু অবস্থায় দেখেছেন যে তিনি বাস্তবিক পক্ষে মৃত্যুবরণ করেননি। দ্বিতীয়ত কথা হলো যে এটি শেয়ার করবেন না, কারোর সাথে শেয়ার করবেন না যে আমি দেখেছি যে অমুকের ইন্তেকাল হয়ে গেছে। তো ইনশাআল্লাহ এটি উত্তম হবে এবং তার জন্য দোয়া অবশ্যই করবেন। এটি আবশ্যক নয় যে তার মৃত্যুর সময় নিকটবর্তী। এক ইসলামী বোনের প্রশ্ন, তিনি বলেন, প্রায় স্বপ্নে দেখি যে জুতা খুঁজে পাচ্ছি না, অনেক খোঁজাখুঁজি করি, বহু কষ্টে পেয়ে থাকি, কখনো আবার খুঁজে পাই না, তো এরূপ স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? এর দুইভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রথমত বাহন হারিয়ে যাওয়ার দ্বারাও এর ব্যাখ্যা করা হয়ে থাকে। যদি তার নিকট কোনো বাহন থাকে যা সে ব্যবহার করে থাকে তো তার হেফাজতের জন্য চেষ্টা করা উচিত। দ্বিতীয়ত কিছু প্রশান্তি দূর হওয়ার দ্বারাও এর ব্যাখ্যা করা হয়ে থাকে, এমন কোনো জিনিস যা তার জন্য প্রফুল্লতার মাধ্যম ছিল, আরামের মাধ্যম ছিল, যে কোনো ক্ষেত্রে তার জন্য উপকারী ছিল, তো সেটি নষ্ট হয়ে যাওয়া, দূর হয়ে যাওয়া বা তা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার এটি লক্ষণ। কাজেই আল্লাহ পাকের বারগাহে দোয়া করুন যে আল্লাহ পাক যেন দুনিয়াবি নিয়ামতেও আধিক্যতা দান করেন, তার কৃতজ্ঞতা জ্ঞাপনের তৌফিক দান করেন। আর বাহ্যিক দিক থেকেও দেখে নিন যে যদি ঘরে বাহন থাকে যা ব্যবহার করা হয়ে থাকে তো বিশেষত তার হেফাজতের জন্য অবশ্যই মনোযোগ দিন। প্রশ্ন হলো যে স্বপ্নে অনেকবার দেখেছি যে আমি কোনো নির্জন জায়গায় রোডে একাকী রয়েছি এবং ধারাবাহিকভাবে হাঁটতে থাকি, আর এ স্বপ্ন আমি প্রায় দেখে থাকি, তো এর ব্যাখ্যা কি হতে পারে? আপনি আপনার অধ্যয়নে এবং স্পিচিস শ্রবণ করার প্রতি একটু চিন্তা করুন যে আপনার অধ্যয়ন করা এবং শ্রবণ করা তা কেমন, এবং যদি তাতে কোনো শরীয়ত পরিপন্থী জিনিস থাকে বা এমন অহেতুক জিনিস হয় যা আপনার জন্য দিন ও দুনিয়া উভয় ক্ষেত্রে কোনো উপকারের বিষয় নয়, তো তা থেকে আপনি নিজেকে দূরে রাখুন, নয়তো হতে পারে যে কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে। আর বিশেষ করে আমরা যদি ধর্মীয় বিষয় নিয়ে কোনো কিছু অধ্যয়ন করি বা শ্রবণ করি তো প্রথমে সেই ব্যাপারে ভালোভাবে জেনে নিন যে আসলে সেটি শ্রবণ করা সঠিক রয়েছে নাকি নয়, কেননা আমাদের প্রতি হুকুম রয়েছে যে কার থেকে দিন শিক্ষা অর্জন করো। এক বিশেষত আমাদের দেখা উচিত যখন একজন ডাক্তারের নিকট যাওয়ার পূর্বে আমরা 10 জন মানুষকে জিজ্ঞাসা করি যে এ ডাক্তার কেমন, তো যার কাছে দিনের কথা আমরা শেখার জন্য বোঝার জন্য যাচ্ছি তার ব্যাপারে আমাদের কতটুকু অনুসন্ধান করা উচিত। এখন প্রশ্ন মনে জাগে যে সাধারণ ব্যক্তি কিভাবে জানবে যে কথা বয়ান করা হচ্ছে বা যে স্পিকার রয়েছে অথবা কিতাব রয়েছে তা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন। তো প্রকাশ্য যে একজন সাধারণ মানুষের এর নির্ণয় করা সহজ নয়। কাজে দারুল ইফতা আহলে সুন্নতের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো সুন্নি আলিমে দিনের সাথে যোগাযোগ করে প্রথমে আমাদের যাচাই করে নেওয়া উচিত, অতঃপর তা পাঠ করা উচিত, নয়তো হতে পারে যে আমাদের জীবনে ক্ষতির সম্মুখীন হতে হবে। আব্দুর রাজাক আত্তারি ভাই, তার প্রশ্ন আমাদের নিকট পৌঁছেছে। তিনি লিখেছেন, আমার ভাই স্বপ্নে এরূপ দেখেছেন যে আব্বুজানকে কেউ পানি পান করাচ্ছেন, অথচ আব্বুজানের ইন্তেকাল 10 বছর পূর্বেই হয়ে গেছে, তো এমন স্বপ্নে কি ব্যাখ্যা হতে পারে? পজিটিভ রয়েছে ভালো স্বপ্ন, মৃত ব্যক্তিকে কোনো এমন জিনিস খেতে অথবা পান করতে দেখা যা উপকারী হয়ে থাকে, তো ইনশাআল্লাহ তা তার হকে উত্তম রয়েছে এবং সে নিরাপদে থাকবে। ইসালে সাওয়াবও করতে থাকুন এবং দোয়াও করতে থাকুন। ভালো স্বপ্ন। দুটি প্রশ্ন একসাথে এক ভাই আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, বলেছেন যে আমি কিছুদিন পূর্বে একটি স্বপ্ন দেখেছি যে কোনো ভাইয়ের সাথে আমি করাচি যাচ্ছি, অথচ বাহ্যিকভাবে এরূপ কোনো কারণ হয়নি। প্রথমত এর ব্যাখ্যা বলে দিন। দ্বিতীয়ত আরেকটি স্বপ্ন রয়েছে যে আমি শৈশবকাল এই স্বপ্ন দেখেছিলাম যে আমার ছোট বয়সেই বিয়ে হচ্ছে। এই স্বপ্ন আজকের পূর্বে আমি কাউকে বলিনি, তো আপনি এর ব্যাখ্যা বলে দিন। আজকের পূর্বে কাউকে বলেনি আর আজকে সবাইকে বলে দিয়েছে। আজকে সবাইকে বলে দিয়েছে। আচ্ছা, করাচি সম্পর্কিত যে বিষয়টি রয়েছে, কোনো খেয়াল হবে মস্তিষ্কে, করাচির ধ্যান বা তার কথাবার্তা বা আলোচনা তো একটি সাধারণ বিষয়, তো অনেক সময় কোনো খেয়াল হয়ে থাকে যা স্বপ্নের আকৃতিতে আমাদের দৃষ্টিগোচর হয়ে যায়। আর বিয়ের বিষয়টি এরূপ যে হতে পারে এখন আপনার বিয়ে হয়ে গেছে, তো যেহেতু আলোচনা হতে থাকে ঘরের মধ্যে, যখনই চেতনা সৃষ্টি হয় তো সন্তানরাও বুঝশক্তির বয়সে উপনীত হয়, তো স্বাভাবিক যে বুঝতে শুরু করে যে এটাও একটি ম্যাটার রয়েছে যা জীবনের ক্ষেত্রে
হয়ে থাকে, ওই জিনিসেই খেয়ালে এসে থাকে, এভাবে স্বপ্নেও দৃষ্টিগোচর হয়ে যায়। আর যদি কারো বিয়ে হয়ে থাকে এবং তারপরও সে দেখে থাকে যে তার বিয়ে হচ্ছে, তো ভালো খবর দ্বারাও এর ব্যাখ্যা করা হয়ে থাকে, সুসংবাদ দ্বারাও এর ব্যাখ্যা করা হয়ে থাকে। আল্লাহ পাক কোনো ভালো খবর তাকে শোনাবেন, তার নিকট আসবে, তো একে পজিটিভ মনে করা হয়। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। সর্বশেষ প্রশ্ন আমরা অন্তর্ভুক্ত করব। প্রশ্নটি হলো জেন আলী ভাইয়ের। তিনি বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি মক্কায় মুকাররমায় রয়েছি। তো নিজেকে মক্কায় মুকাররমায় দেখা, এর ব্যাখ্যা কি হতে পারে আসাদ ভাই? মাশা আল্লাহ, অনেক মোবারক স্বপ্ন, খুবই চমৎকার এবং সুন্দর এ স্বপ্ন হয়ে থাকে। আল্লাহ পাক বাস্তবেও মক্কা পাকের হাজিরি নসিব করবেন। এর একটি ব্যাখ্যা তো হলো এটি। দ্বিতীয়ত নিরাপত্তার লক্ষণ হয়ে থাকে। যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত থাকে তো আল্লাহ পাকের রহমতে নিরাপত্তা নসিব হবে। এবং হেরেমে কাবায় বিশেষত নিজেকে দেখতে পাওয়া, এটি নিরাপত্তা, রিজিকে প্রশস্ততা, অসুস্থ হলে তার জন্য শিফা, পেরেশানগ্রস্ত হলে তার জন্য পেরেশানি থেকে মুক্তির লক্ষণ রয়েছে। তো মক্কা পাকে নিজেকে দেখতে পাওয়া ব্যাখ্যার দিক থেকে খুবই চমৎকার হয়ে থাকে। মাশাআল্লাহ, মক্কায় মুকাররমার দেখার ব্যাখ্যাও পাওয়া গেল। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সেগমেন্টের সময় শেষ হয়ে গেছে, কিন্তু প্রোগ্রামের বাকি অংশ ইনশাআল্লাহ এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। চলুন অগ্রসর হয় এমন একটি চমৎকার এবং মনোমুগ্ধকর সেগমেন্টের দিকে, যাতে মাওলানা আসাদ মাদানী ইসলামী ভাইদের কাছ থেকে কলের মাধ্যমে যে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করবেন। এবং অতঃপর ইনশাআল্লাহ আপনাদের যে অডিও প্রশ্ন বলি এই সময় আপনারা আমাদেরকে করছেন, ইনশাআল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আর আজকে এই সেগমেন্টের মধ্যে আপনারা আমাদেরকে যে যে প্রশ্নবলী SMS এর মাধ্যমে পাঠিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের টিমের পক্ষ হতে SMS এর মাধ্যমে সেগুলোর ব্যাখ্যা আপনাদেরকে আপনাদের নাম্বারে ইনশাআল্লাহ প্রেরণ করে দেওয়া হবে। তো আসুন অগ্রসর হয় সেগমেন্টের দিকে, যার নাম হলো আজকের অতিথি। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অগ্রসর হব আজকে কলারের সাথে কথা বলার দিকে এবং দেখি যে আজ আমাদের সাথে কে টেলিফোনে যোগাযোগ করে। এবং এর জন্য যেহেতু অনেক বেশি দর্শক হয়ে থাকে, কলার্স হয়ে থাকে, আমরা সিলেক্টেড ইসলামী ভাইদের সাথে কথা বলতে পারি। কিছু চিরকুট নাম্বার সহকারে আমার কাছে সংগৃহীত রয়েছে। তো জি, তো সর্বপ্রথম আমরা কথা বলবো কলার নাম্বার 18 এর সাথে, 18 নাম্বার কলারের সাথে। কল দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম প্রিয় ভাই আপনার? মোহাম্মদ জিশান আত্তারি, করাচি থেকে বলছি। মাশাআল্লাহ, জিশান ভাই কি জিজ্ঞেস করতে চাচ্ছেন? আসাদ ভাই, কিছুদিন পূর্বে অর্থাৎ 1-1.5 সপ্তাহ পূর্বে আমার মা স্বপ্নে টিকটিকি জাগ দেখেছেন যে সম্পূর্ণ দেয়ালে টিকটিকি জমা রয়েছে এবং অর্থাৎ তাদের দিকে মুখ ফিরিয়ে রেখেছে। স্বপ্নে টিকটিকি দেখা এটি একজন মন্দ ব্যক্তির লক্ষণ হয়ে থাকে। এমন ব্যক্তি যে মানুষের গীবত করে থাকে এবং ভালো ব্যক্তি নয়, খারাপ প্রকৃতির দুশ্চরিত্রবান বলতে পারেন। তো যিনি এ স্বপ্ন দেখেছেন তার উচিত যে সে যেন নিজের সংস্পর্শ নিয়ে চিন্তা করে, নিজের উঠা বসা নিয়ে চিন্তা করে এবং কথাবার্তা কার সাথে বলে থাকে, কার সাথে বেশি সময় অতিবাহিত করে। যদি কেউ এমন থাকে জীবনে যে ভালো ব্যক্তি নয়, নেক ব্যক্তি নয়, তো তার থেকে নিজেকে সদা দূরে রাখা উচিত। তো আপনার মা স্বপ্নে দেখেছেন, তো মাদানী পরিবেশ, ইসলামী বন্ধের যে পরিবেশ রয়েছে তাতে আসুক, তো ইনশাআল্লাহ এটি বেশি উপকারী হবে। এমনিতে চিন্তা করুক, মহিলাদের উঠা বসা স্বাভাবিক যে বিভিন্ন মহিলাদের সাথে হয়েই থাকে, কাজেই তিনি যদি চিন্তা করেন তো ইনশাআল্লাহ এমন কোনো বিষয় হলে তা থেকে বাঁচারও মন মানসিকতা হবে। আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারবর্গকে সুখী ও সমৃদ্ধ রাখুক। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের কথা হলো এখন অগ্রসর হই পরবর্তী কলের দিকে এবং দেখি যে কার সাথে আমরা কথা বলতে পারি। 16 নাম্বার চিরকুট এই মুহূর্তে আমার হাতে রয়েছে, আসুন কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কে কথা বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাম্মদ জিশান আত্তারি, ফয়সালাবাদ থেকে বলছি। জি জিশান ভাই, কোন স্বপ্নের ব্যাপারে জানতে চান? আপনি সময় দিয়েছেন।
জাজাকাল্লাহ। আমি বিগত দিনে স্বপ্নে দেখেছিলাম যে আমি ঘরে ছিলাম ছাদের কাছাকাছি, আর জি। সূর্য উপরে রয়েছে এবং অনেক উঁচুতে। মধ্যবর্তী আসমানে লোকজন জড়ো হয়েছিল। আমি মানুষের চিৎকার শুনলাম। আমি ঘরে রয়েছি, মানুষ আতঙ্কিত হয়ে বের হচ্ছে, যেমন কোনো মুসিবত রয়েছে বা এমনিতে। অতঃপর কেউ এসে মসজিদে আজান দেওয়া শুরু করলো। আমি বাহিরে বেরিয়ে আসি যে কি হলো, এখন আজান শুরু হয়ে গেল। তো বাইরে বেরিয়ে দেখি যে সূর্য একেবারে মাথার উপরে রয়েছে এবং মানুষ একথা বলছে যে সূর্য গ্রহণ লেগেছে, কিন্তু উভয়টি খুব চমকাচ্ছিল। এবং সাথে আমি পশ্চিম দিকে দেখেছি যেখানে সূর্য অস্তমিত হয়, সেখানে আমার দৃষ্টিগোচর হচ্ছিল দুটি হালকা হালকা সূর্য বা সূর্যের আলোর নেই যেমন অস্তমিত হচ্ছিল, সেই দিকে আমি এরূপ দেখছিলাম। তো এতে আমিও ভয় পেলাম, মানুষও খুব প্রকম্পিত ছিল। তো এভাবে আমার চোখ খুলে গেল। জিশান ভাই, আপনি কি কাজ করেন? আমি এখানে মসজিদের ইমামতিও করি, পাশাপাশি দাওয়াত ইসলামের মাদানী মার্কাজের কিছু কাজ করে থাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কি বিবাহিত? জি জি। মাশাআল্লাহ। সন্তান? আশাবাদী রয়েছি। আচ্ছা, ঠিক আছে। স্বপ্নের মাঝে আপনি যে সকল মানুষ দেখেছেন আপনার সাথে, তো ওই সকল মানুষকে আপনি কি এমনিতেও জানতেন অথবা এলাকাবাসী ছিল নাকি অন্য কেউ? মসজিদের আশেপাশে মানুষ ছিল এবং ওই মসজিদে আজান দেয়, যে আজান দেয় সেও এই এলাকার। জি, ঠিক আছে। আর সূর্যগ্রহণের সে অবস্থা অথবা যে সকল লোকেরা কথা বলছিল তারাও ওই এলাকাতেই কথা বলেছিল, মসজিদের আশেপাশের? জি জি। আচ্ছা, কথা হলো জিশান ভাই, আপনি যে অবস্থা বয়ান করেছেন, তো জি জি, এর দ্বারা এই ইশারা হয় যে ওই এলাকায় বা ওই জায়গায় কোনো বিপদ সম্মিলিতভাবে সংগঠিত হতে পারে। তো আপনি মাশাআল্লাহ ইমামও রয়েছেন, তো অনেক উত্তম হবে যদি এ নিয়তে যে আল্লাহ পাক যেন এ স্বপ্নের মন্দ প্রভাব থেকে নিরাপদে রাখুন, সম্মিলিতভাবে কোনো দোয়ার ব্যবস্থা করে নিন। যদি পরিস্থিতি অনুকূল হয় এবং সম্ভব হয়ে যায়, এ সময়ে পরিস্থিতি হয়ে থাকে সে অনুযায়ী, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা কি হবে যে যদি এমন কোনো মুসিবত থাকে তো আল্লাহ পাক তা থেকে নিরাপদে রাখবেন। এবং কিছু আল্লাহর রাস্তায় সবাই মিলে কিছু সদকা করে দিন। ইনশাআল্লাহ এলাকাবাসীর উপর আগত মুসিবত থেকে হেফাজতের পাথেই হবে। আচ্ছা, এটা বলুন যে কতদিন পূর্বে এ স্বপ্ন দেখেছিলেন? এটি গত সপ্তাহে দেখেছিলাম। গত সপ্তাহে। আচ্ছা, কোন সময়ে দেখেছিলেন? সকাল প্রায় 8:30-9টার সময়। ঠিক আছে, তো আমি যা আরজ করেছিলাম তার প্রতি আমল করে নিন এবং আল্লাহ পাকের রহমতের উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ কল্যাণের পাথেই হবে। অনেক শুকরিয়া। আমিন আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকেও আমরা কিছু ইসলামী ভাইদের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা চেষ্টা করব যে বেশি থেকে বেশি ইসলামী ভাইদের সাথে যেন আমাদের কথা হয়ে যায়। কিছু ইসলামী ভাই রয়েও যায়, তো যাই হোক, সময়ের স্বল্পতা নিজস্ব স্থানে বিদ্যমান থাকে। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুখী রাখুক। ইনশাআল্লাহ এখন আপনারা অনুষ্ঠানে আরও যে প্রশ্নবলী ইত্যাদি হবে তা অবলোকন করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। জি, একটি বিষয় আমি স্পষ্ট করে দিই যে পূর্বে যে সেগমেন্ট ছিল তা রেকর্ডেড ছিল এবং আমরা অফ ইয়ার কিছু কলারের সাথে কথা বলে থাকি, অতঃপর সেগুলো আমরা রেকর্ড করে তাফতিশ করে তা অন ইয়ার করে থাকি। এটা এজন্য বিশ্লেষণ করে দিলাম যে কেউ যেন এরূপ মনে না করে যে এটি সরাসরি লাইভ কথা হচ্ছিল। লাইভ কথা বলতে আমরা একটু সাবধানতা অবলম্বন করি। অনেক ধরনের বিষয় হয়ে থাকে, সাবধানতার দিক হয়ে থাকে, কিন্তু এর মাধ্যমে কলার খুশি হয়ে যায়। অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে থাকে যে আমরা কথা বলতে চাই, ডাইরেক্ট যেন আমাদের কথা হয়ে যায়। অগ্রসর হই আজকের অডিও কলের দিকে এবং দেখি যে আজকে আমাদেরকে কলার্স কি প্রশ্নবলী জিজ্ঞেস করেছে। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, আহসান আবাদাল থেকে বলছি। আর আমার মেয়ে স্বপ্ন দেখেছে যে তার নানা নানি তারা মৃত্যুবরণ করেছে এবং স্বপ্নে আসে, কখনো তারা জীবিত হয়ে যায়, অতঃপর তারা মরে যায়। আপনি এটা বয়ান করেননি যে বাস্তবে তারা জীবিত রয়েছে নাকি মৃত্যুবরণ করেছে। যাই হোক, যে অবস্থায় হয়, যদি প্রকৃত তারা মৃত্যুবরণ করে তো তাদের জন্য ইসালে সাওয়াব করুন। মৃত ব্যক্তিকে দ্বিতীয়বার মারা যেতে দেখা তো স্বাভাবিক যে এটি অসম্ভব একটি বিষয়। অলরেডি যে মৃত্যুবরণ করেছে সে দ্বিতীয়বার কি মৃত্যুবরণ করবে?
তো দোয়া করুন, ইসালে সওয়াব করুন, পেরেশান হবেন না। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তার জন্য বরকতের মাধ্যম হবে। স্মরণ রাখবেন, যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, এখন তার জন্য সবচেয়ে বড় যে জিনিস রয়েছে, দামি জিনিস রয়েছে, তার জন্য প্রয়োজন বলুন, তার জন্য প্রশান্তিময় বলুন, তার জন্য যাই বলুন, নিয়ামত বলুন, তা হলো মুসলমানদের দোয়া। আর এটি অনেক বড় তার জন্য একটি নিয়ামত হয়ে থাকে। যদি আমরা কারো জন্য দোয়া করি, তো বিশেষ করে নিজের মৃত্যুবরণকারী যে আত্মীয় স্বজন হয়ে থাকে, বন্ধু বান্ধব হয়ে থাকে, তো তাদের জন্য দোয়া অবশ্যই করতে থাকা উচিত। পরবর্তী, স্বপ্নে ইঁদুর দেখা কেমন? ভালো নয়, দুশ্চরিত্র লোকের লক্ষণ হয়ে থাকে। এমন ব্যক্তি যে বাহ্যিকভাবে একরকম অন্তরে অন্য কিছু রাখে এবং মুসলমানের ক্ষতি সাধন করার চেষ্টা করে থাকে। কাজে যে এ স্বপ্ন দেখেছেন, তো তার উচিত যে নিজের আশেপাশে দৃষ্টি রাখা, যে কীরূপ ব্যক্তির সাথে তার চলাফেরা ওঠা বসা হয়, এর প্রতি মনোযোগ দিন, যাতে এমন কোনো ব্যক্তি যদি তার জীবনে থাকে, তার কাছ থেকে নিজেকে বাঁচাতে সফলকাম হতে পারে। এমনিতেও আমাদের মুসলমানের যে শিক্ষা রয়েছে তা এটি যে নেক লোকদের সংস্পর্শ অবলম্বন করা, এমন ব্যক্তিদের সাথে ইন্টারাকশন এবং আমাদের চলাফেরা হওয়াই উচিত নয় জীবনে। যে নেক নয়, যে আল্লাহ ও তার রসুল আজ্জা ওয়াজাল ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলীর তোয়াক্কা করে না, সে আপনি এবং আমার তোয়াক্কা কি করবে? একে মনে করুন যে একটি বেসিক বটম লাইন, যাকে আমরা নিজের মাথায় রাখি, এবং ইনশাআল্লাহ ভালো সংস্পর্শ যদি হয়, তো ভালো ফলাফল আমাদের জন্য প্রকাশ পাবে। নেক্সট কল। আমি স্বপ্নের ব্যাখ্যায় এটা জানতে চাই যে আমি আমার চুলকে স্বপ্নে সাদা দেখেছি, তো প্লিজ দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। চুলকে সাদা দেখা দুই পরিপ্রেক্ষিতে ভালো। প্রথমত, দীর্ঘায়ু হওয়ারও দলিল হয়ে থাকে এবং অনেক সময় এটিও ইশারা হয়ে থাকে যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক সম্মান দান করবেন তার কমিউনিটিতে, তার পরিবেশে, যেখানে সে অবস্থান করে, তার সময় অতিবাহিত করে, তো আল্লাহ পাক সেখানে তাকে সম্মান দান করবেন, তার পদ, সম্মান, খ্যাতি বৃদ্ধি পাবে। তো ভালো স্বপ্ন, আর যখনই ভালো স্বপ্ন দেখবেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। নেক্সট। হুজুর, ইসলামী ভাই একটি স্বপ্ন দেখেছিল, তার ব্যাপারে আরজ করাচ্ছিল। তিনি স্বপ্নে দেখেছিলেন যে তার উঠানে পানি উঠা রয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসা করার ছিল যে এতে কি ইশারা রয়েছে তা বলে দিন। খুবই অস্পষ্ট বিষয়। পানির অবস্থা কি ছিল? পরিষ্কার পানি ছিল, ময়লা পানি ছিল, কি ছিল সেটি? জোহারের মতো ছিল? তার অবস্থা কীরূপ তা বর্ণনা করা উচিত ছিল। তবে এ ধরনের স্বপ্ন যদি কেউ দেখে থাকে, তো আল্লাহ পাকের বারগাহে অবশ্যই নিরাপত্তার দোয়া করবেন, কিছু সদকা করে দিন, যাতে তার মন্দ প্রভাব হতে নিরাপদে থাকেন। পরবর্তী। আমি মোহাম্মদ ওয়াকাস আত্তারি মিরাজিবাগ থেকে বলছি। এটা জানতে চাই যে স্বপ্নে খরগোশ দেখা কেমন? খরগোশ স্বপ্নে দেখা ভালো, একটি হালাল প্রাণী। আচ্ছা, এমন কিছু প্রাণী রয়েছে যাদের হালাল হওয়ার ব্যাপারে সাধারণ মানুষ সবার জানা থাকে না এবং বিস্ময় হয়ে থাকে। তো যেমন পাখিদের মধ্যে তোতাও হালাল রয়েছে, খরগোশও হালাল রয়েছে প্রাণীদের মাঝে। তো যাই হোক, একটি হালাল প্রাণী এবং এটিকে দেখা ব্যাখ্যার দিক থেকে ভালো, সুসংবাদ পাওয়ার লক্ষণ। পরবর্তী। মোহাম্মদ বিলাল আত্তারি সিলেট থেকে বলছি। মোহাম্মদ আসাদ আত্তারি মাদানির নিকট স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে জিজ্ঞাসা করার ছিল যে আমার এক আত্মীয় রয়েছে, তো তার বাচ্চার মা স্বপ্নে দেখেছে যে তার যে শাশুড়ি রয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন কিছুদিন পূর্বে। তো তার মৃত্যুবরণ করার কিছুদিন পর সে স্বপ্নে দেখেছে যে তিনি তার স্বপ্নে এসে কান্না করছেন, কান্না করে এরূপ বলছিল যে আমি তো দুনিয়া থেকে চলে গেছি, কিন্তু তুমি ঘরের বড়, সবার খেয়াল রেখো, সবার সাথে সদাচরণ করবে। তো এ ব্যাপারে ব্যাখ্যা বলে দিন যে কান্না করা অবস্থায় যা বলে গিয়েছেন, তো এর ব্যাখ্যা কি হবে? হ্যাঁ, এর দ্বারা দুশ্চিন্তা বোঝা যাচ্ছে আপনার আওয়াজ হতেও শ্রবণ করে। তো আবশ্যক নয় যে তিনি কোনো বিশেষ ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন। যখনই তিনি স্বপ্নে এসে বলেছেন বড় হয়ে থাকেন ঘরের, আর এ ধরনের কথাবার্তা যেহেতু ঘরে বলা হয়ে থাকে, বোঝানো হয়ে থাকে, কথোপকথন ইত্যাদি করা হয়ে থাকে, তো ওই জিনিসই স্বপ্নে আকারে দৃষ্টিগোচর হয়েছে। তবে যেহেতু স্বপ্নে এসে কথা বলেছেন, তো আরও চিন্তা করা উচিত নিজের গৃহস্থালী বিষয়ের প্রতি। নিজের যারাই আত্মীয় স্বজন রয়েছে, যারাই মিলেমিশে থাকে, তো তাতে আমরা উত্তম হতে উত্তম ম্যানেজমেন্ট কিভাবে করতে পারবো, নিজের সম্পর্ককে, বস্তুত সমূহকে কিভাবে আরও উত্তম করা যেতে পারে, তার প্রতি অবশ্যই চিন্তা করুন। তবে এতে কোনো চিন্তার মধ্যে পড়ার কোনো দরকার নেই। পরবর্তী। আমি স্বপ্নে দেখেছি আমাকে সাপ
দংশন করেছে। এটি ভালো হয় না। দুশ্মনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ হয়ে থাকে এমন কোনো ব্যক্তি যে মন্দ চিন্তা ভাবনা করে, মন্দ চায়, এমন ব্যক্তির লক্ষণ হয়ে থাকে। তো নিজেকে নিজে বাহ্যিক দিক থেকেও চিন্তা করুন, বাঁচানোর চেষ্টা করুন। আর আরও কথা হলো যে আল্লাহ পাকের বারগাহে দোয়া করুন যে হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাকে প্রত্যেক ধরনের দুশ্মন থেকে হেফাজত করুন। আর এর জন্য সূরা ফালাক এবং সূরা নাস, কোরআনে মাজিদ ফুরকানে হামিদের শেষ যে দুটি সূরা রয়েছে তা প্রতিদিন তেলাওয়াত করে নিন। বিশেষ করে শয়ন করার পূর্বে যত দর্শকবৃন্দ আমার কথা শ্রবণ করছেন সবার নিকট অনুরোধ করব যে দুটি সূরা পড়ে নিন, হাত দয়ে ফুঁক দিন এবং শরীরে হাত দয়কে বুলিয়ে নিন। তো সর্বশেষ কাজ যেন আমাদের এটাই হয় এবং আপনি ঘুমিয়ে পড়ুন। তো ইনশাআল্লাহ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আমল এবং রেওয়ায়েত থেকে প্রমাণিত হেফাজতের জন্য এটি পাঠ করা এবং আমল করা ইনশাআল্লাহ এটি অনেক উপকারী সাব্যস্ত হবে। পরবর্তী, আমার নানির স্বপ্নের মধ্যে কিছু হোয়াইট পাখি জানালার কাছাকাছি এসেছে। আমার নানি পর্দা লাগিয়ে দেয়। এই স্বপ্ন দ্বারা উদ্দেশ্য কি? এত ভয়ে ভয়ে বর্ণনা করছেন। কিছু পাখি আপনি বলেছেন, কোন ধরনের পাখি এটি বর্ণনা করেননি। তো এজন্য কোনো বিশেষ ব্যাখ্যা এর জন্য বর্ণনা করা যাবে না। বিভিন্ন পাখির ব্যাখ্যা বিভিন্ন হয়ে থাকে, তবে এতে এমন কোনো নেগেটিভ বা ক্ষতি অথবা মন্দ দিক নেই। নানিকে বলুন যে সে যেন নিশ্চিন্ত থাকে। পরবর্তী, আমার নাম মোহাম্মদ ইকবাল। নিজ স্বপ্নে মিষ্টি এবং পাকা বড়ই খেতে দেখা কেমন? বড়ই খাওয়া ভালো, মিষ্টি এবং পাকা বড়ই, যেমনটি আমি পূর্বে আরজ করেছিলাম। তবে বড়ইয়ের গাছ অনেক সময় এর ব্যাখ্যা রোগ দ্বারা করা হয়ে থাকে। পরবর্তী, মোহাম্মদ নওয়াজ আত্তারি রহিমগঞ্জ থেকে স্বপ্নে মদিনা শরীফে কাফেলা তৈরি হতে দেখা, এর ব্যাখ্যা কি হবে? অনেক মোবারক, মাশাআল্লাহ। মক্কা এবং মদিনা এর সফরের জন্য স্বয়ং নিজেকে যেতে দেখা ভালো লক্ষণ এবং ওলামা বলেন যে ইনশাআল্লাহ বাস্তবেও এ সকল পবিত্র দরবারে, পবিত্র স্থানসমূহে, এ সকল মোবারক শহরে তার হাজিরি নসিব হবে। তো চেষ্টাও করুন, যিনি এ স্বপ্ন দেখেছেন শুধু স্বপ্নের উপর ভরসা না করে আমলি পদক্ষেপও গ্রহণ করুন এবং পাথে জোগাড়ের চেষ্টাও করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মদিনার হাজিরি নসিব হবে। পরবর্তী, আমার প্রশ্ন হলো যে আমি একবার স্বপ্নে দেখেছি যে আমি স্বপ্নের জোহরের নামাজ আদায় করছি। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। ইবাদতে শক্তি অর্জনের তৌফিক নসিব হওয়ার এটি লক্ষণ হয়ে থাকে। তো চেষ্টা করুন, আল্লাহ পাক বিশেষ তৌফিক দান করবেন। পরবর্তী, আমার প্রশ্ন হলো যে আমি প্রায় বেশিরভাগ আমার মাকে স্বপ্ন দেখে থাকি তিনি মৃত্যুবরণ করেছে। আমি তাকে সবুজ শ্যামল এলাকায় দেখি, সেখানে তার সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি ভালো কাপড় পরিধান করে থাকেন। দেখুন, যে কোনো মুসলমানকে মৃত্যুবরণকারীকে স্বপ্নে দেখা যে সে উত্তম স্থানে রয়েছে, তো এটি ভালো লক্ষণ। আল্লাহর রহমতে সে নিরাপদে রয়েছে। আর সবুজ শ্যামল এবং বাগান দেখা, ফুল দেখা এটি স্বাভাবিক যে ভালো অবস্থা রয়েছে। তো ইনশাআল্লাহ তিনি ভালো অবস্থা রয়েছেন, কিন্তু তারপরও তার জন্য দোয়া এবং ইসালে সওয়াব করতে থাকুন। পরবর্তী, আসাদ ভাই, আমি ঢাকা গাজীপুর থেকে বলছি। আরজ হলো যে আমি ঘরের সাপ দেখেছি এবং আমি সেটাকে মেরে ফেলেছি। মেরে ফেলা এটি দুশ্মনের উপর বিজয়ী হওয়ার, মুক্তি পাওয়ার লক্ষণ রয়েছে। তো ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। পরবর্তী, আমার স্বপ্ন হলো যে আমি মদিনা মুনাওয়ারার প্রস্তুতি গ্রহণ করতে থাকি এবং রওনা হয়ে যাই। জাহাজ দাঁড়িয়ে থাকে, জাহাজের সিঁড়ি বেয়ে উপরে উঠে স্মরণ আসে আমি আমার জিনিসপত্র ফেলে এসেছি। আমি বললাম যে আমার জিনিসপত্র যা সাথে নেয়ার ছিল তার রাস্তায় রয়ে গেছে। তো জিনিসপত্র নিতে যাই এবং ফিরে এসে দেখি জাহাজ চলে গেছে। দোয়া করুন আল্লাহর নিকট যে এমন অবস্থা যেন আপনার সাথে না হয় এবং বাস্তবে যেন আপনি মদিনায় যান, আর যখন যাবেন যেন মদিনায় পৌঁছে যান। তো মিলিত অবস্থার মাধ্যমে এর ব্যাখ্যা করা হয়। দোয়া করুন, চেষ্টাও করুন, বাহ্যিক ব্যবস্থাও গ্রহণ করুন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজিও করতে থাকুন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অবশ্যই হাজিরি নসিব হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকেও আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি যে বেশি থেকে বেশি আপনাদের কলস যেন অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয় এবং কিছু সেগমেন্টও অন্তর্ভুক্ত করেছি, যাতে আমরা কিছু প্রশ্নবলীও অন্তর্ভুক্ত করেছি। এমনইভাবে কিছু রেকর্ডেড কল যাদের সাথে আমরা সরাসরি কথা বলেছি সেগুলো আমরা অন ইয়ার করেছি ইনশাআল্লাহ।
আগামী অনুষ্ঠানে আরও এ ধরনের জিনিসের সাথে আবারও উপস্থিত হব। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং নিজের জ্ঞান বৃদ্ধি করতে থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন ও দুনিয়ার বরকত এবং কল্যাণ দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, কিছু এমন স্বপ্ন থাকে যা অন্তরকে প্রশান্ত করে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের